আজকে এখান থেকে আমি ব্লগটা শুরু করছি দেখে বুঝতেই পারছো যে আমি আমার বাড়িতে নেই। তো আমরা আছি হচ্ছে মাসির বাড়িতে। তো আজকে সকালবেলায় গেছিলাম আমরা বড় কাছারি পুজো দিতে। আমি গত বছরেও গেছিলাম বড় কাছারিতে পুজো দিতে, কিন্তু তখন মাস যায়নি। তখন আমি মাসি বোন সবাই মিলে গেছিলাম, আর এবারে আমরা মাসিরা মামারা সবাই মিলে গেছিলাম। তো আগের বারও বড় কাছারি যখন গেছিলাম দিনটা শনিবারই ছিল, আর এইবারও যখন আমি গেলাম ঠিক ১ বছর পর ঠিক কোইন্সিডেন্সভাবে ঠিক শনিবারই আমরা গেছিলাম। তো ফার্স্টে আমরা এখান থেকে পুজোর সমস্ত কিছু যে জিনিসগুলো নিতে হয় ওখান থেকেই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর এখানের সব কিছু প্রাইস মানে যেরকম তোমরা যেভাবে পুজোর জিনিস নেবে প্রাইস সেটার ওপরই ডিপেন্ড করে। আর আমরা বড় কাছারি গেছিলাম বেহালা থেকে, মানে ঠাকুরপুকুর থেকে। এখান থেকে মোটামুটি যেহেতু আমরা গাড়িতে গেছিলাম সেজন্য আমাদের টাইম লেগেছিলো মোটামুটি ০.৫ ঘন্টার মতো তো লেগেই ছিল। আর অটো বাসে গেলে মোটামুটি ১ ঘন্টার মতো তো লাগবেই। আর এখানে দেখো যেই দোকান থেকে আমরা সব পুজোর জিনিসপত্র নিয়েছিলাম সেখানে কি সুন্দর সুন্দর গোপাল রাখা আছে। আর এই ডালাটার মধ্যে সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে, ঘি, মধু, সিদ্ধি, তারপরে হচ্ছে ধূপকাঠি, মোমবাতি, মালা, প্রসাদ, সমস্ত কিছু যা যা লাগে পুজোয় সমস্ত কিছু পেয়ে যাবে। তারপরে এখানে আশেপাশে প্রচুর দোকান আছে, যেরকম সফট টয়েসের দোকান আছে, প্রচুর কানের দুলের দোকান আছে, সেরকম সানগ্লাসের দোকান আছে, প্রচুর প্রচুর কিছু দোকান আছে এখানে। তো তারপরে এখান থেকে আমরা এসেছিলাম এখান থেকে গঙ্গার জল নেওয়ার জন্য এসেছিলাম। আর যারা দণ্ডি কাটে তারা এই জলেই স্নান করে তারা এখান থেকেই তারপরে দণ্ডি কাটে। তো এখানে ওরাই গেছিলো গঙ্গার জল আনতে, আর এই জল প্রচণ্ড গভীর থাকে, আর এই জল থেকে আমরা গঙ্গার জলটা নিয়ে নিয়েছিলাম। আর আমরা বাড়ি থেকেই দুধটা নিয়ে এসেছিলাম, ওই জন্য আলাদা করে দুধ আর কিনতে হয়নি। তো এখানে তারপরে দুধটা সবার মতো করে আলাদা আলাদা ভাগ করে নিয়েছিলাম, মানে সবার পুজোর জায়গায় একটু একটু মানে গঙ্গা জলের সাথে সমস্ত কিছু মিক্সড করে নিয়েছিল এখানেই। কারণ ভেতরে প্রচণ্ড ভিড় হয়, যেমন শিব পুজোয় যে তুমি আলাদা আলাদাভাবে জিনিস দেবে সেখানে ওটার কোনো উপায় নেই, কারণ এই জন্য একটার মধ্যেই সব ঘি, মধু, সিদ্ধি, সমস্ত কিছু দুধ সব একসাথে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা পুজো দিয়ে নিয়েছিলাম। ওখানে তো আর কোনো ভিডিও করতেই পারিনি, এমনি ওখানে ভিডিও করার কোনো অ্যালাউ নাই, আর প্রচণ্ড যা ভিড় হয়। আর আমরা যেই টাইমটায় গেছিলাম সবথেকে ভালো টাইম, যে সময়টা খুব ভিড়ও ছিল না, আবার যে খুব ফাঁকাও ছিল সেটাও বলবো না। আর এখানে যাদের মানত থাকে তার মানে যাদের বাচ্চা হয় তারা যখন যাদের ছেলে হয় তারা দেয় হচ্ছে গোপাল, আর যাদের মেয়ে হয় তারা দেয় রাধারানী। তো এইভাবেই কাটলো আজকের পুরো দিনটা। ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো টাটা বাই।